এই সরকারের প্রধান দুর্বলতা রাজনৈতিক ক্ষেত্রে। গণভোট ইস্যুতে বিরোধী দলকে আস্থায় আনতে না পারার ফলে একতরফা বক্তব্য পাচ্ছে জনগণ, এমনটা মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের মতে রাজনীতির চাইতে অর্থনীতিকে গুরুত্ব দিতে যাচ্ছে বিএনপি সরকার, কিন্তু অর্থনীতি ও রাজনীতিকে সমান গুরুত্ব দিয়ে ভারসাম্য তৈরি করতে না পারলে বিরোধীরা রাজপথের কর্মসূচির মাধ্যমে জনমত তৈরি করতে পারে মনে করছেন বিশ্লেষকরা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বোধ করিতেছি যে আমি গেল 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 আসন নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এরই মধ্যে নতুন সরকারের 4 মাস অতিবাহিত হয়েছে। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন চলছে। সংসদীয় গণতন্ত্রের যাত্রায় কেবল এই সময়ের প্রাপ্তি, এমন অভিমত রাজনীতিবিদ ও বিশ্লেষকদের। গণতান্ত্রিক উত্তরণের পথে তাদেরকে হাঁটতেই হতো এবং তারা হাঁটছে। নতুন যুগের পার্লামেন্টের সেরকম মনে হয় নাই। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো যে এই পার্লামেন্ট একদিনের জন্য এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা হলো, এই চুক্তিটা তারা আলোচনাই করলেন না। সরকার চেষ্টা করছে একটা কাজের একটা সংস্কৃতি তারা গড়ে তোলার জন্য। সরকার প্রধানের চলাফেরা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি একটু লো প্রোফাইলে চলবার চেষ্টা করছেন। ব্যয় সংকোচের যে একটা তৎপরতা, এগুলো বলতে পারেন আগের তুলনায় মানুষ অনেক বেশি ইতিবাচকভাবেই এটাকে দেখছে। এই দুইজনই মনে করছেন রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে নতুন সরকার, যার মূলে জুলাই সনদ ও গণভোটের রায়, যেখানে বিরোধী দলকে সংসদে কিংবা সংসদের বাইরে একতরফা কথা বলবার সুযোগ করে দিয়েছে ক্ষমতাসীনরাই। সরকার সামাজিক বা অর্থনৈতিক সূচকগুলোতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে সরকার যেটুকু স্কোর করতে পারছে, রাজনৈতিক ক্ষেত্রে আমি দেখছি সরকার অনেকখানি পিছিয়ে পড়ছে। বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, বিএনপি তার অঙ্গীকার থেকে সরে আসছে কিনা, এই প্রশ্নগুলো বিরোধী দল কিন্তু বলবার সুযোগ পাচ্ছে এখন। আর এই পুরো সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবার জন্য এটাও সরকারের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন অর্গানাইজ করার ক্ষেত্রে এটাও কিন্তু একটা ক্ষেত্র এটা তৈরি করে দিচ্ছে। গণভোটের ইস্যুটাকে আননেসেসারি একটা বিতর্কের মধ্যে নাই নেই। শুরুটা হতে পারত রাজনীতি দিয়ে, বিএনপির আইস ব্রেকিং যাত্রাটা, সেটা হয়নি। এটাই বিএনপির সবচেয়ে বড় ব্ল্যাক স্পট বলে আমি মনে করি। সামনের দিনে সরকারকে রাজনৈতিক সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকটও মোকাবেলা করতে হবে কঠিনভাবে, মত বিশ্লেষকদের। ডে টু ডে লাইফের যে পারফরমেন্স, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে মূল্যস্ফীতি, যেটা খাদ্য মূল্যস্ফীতি, এটা খুবই অ্যালার্মিং। ঘাটতি বাজেট পূরণের হয় কি শেষ পর্যন্ত চাপটা পড়ে সাধারণ মানুষের উপরে। আর সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে আমার মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। বিএনপিকে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনগণকে আস্থায় রাখতে হবে বলে মনে করেন রাজনীতি সংশ্লিষ্ট এই দুজন। আস্থার সংকট তো থাকতেই পারে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।